এখানটায় একটা র‍্যাক হবে পুরো টোটাল আলমারিটার মধ্যে। এখানে একটা ওপেন র‍্যাক হবে, কিন্তু যেহেতু ডিপটা বেশি সেই জন্য আমরা পেছনে একটা হিডেন তাক করে দিয়েছি। গ্লাসের র‍্যাক, তারপরে খোল সঞ্জু এটা, এখানে হিডেন থাকলো। এবার এই পাল্লাটা বন্ধ হয়ে গেল, বন্ধ করে পাল্লাটা, এই পাল্লাটা বন্ধ হয়ে গেল। এর ওপর দিয়ে গ্লাসের র‍্যাক, বোঝা যাবে না পেছনে, ওপরে লাইট থাকবে। আর ওপরের যে প্যানেলিংটা এটা করা হচ্ছে, এখানে থাকবে এসিটা সামনে বসানো, কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে। এটা একটা হিডেন লকার করছি, এখনো কমপ্লিট হয়নি, টেস্টিং বাকি। ওই পেছনে লকারটা, ওটার মধ্যেও আবার পাল্লা হবে। আবার বন্ধ করো এটা। আর এটা বেডরুমের পুরো আলমারিটাকে করা হচ্ছে। ওয়ালটা পুরো বেঁকা ছিল দেখে প্যানেলিং করে নেওয়া হয়েছে। ডাক্ট, আর এখানে দুটো স্টিলের আলমারি। সঞ্জু একটু খোলতো আলমারির পাল্লাগুলো। এখানে পুরনো দুটো স্টিলের আলমারি ছিল, সেই দুটো যাতে রাখা যায় ওই জন্য এটাকে ভেতরে দুটো আলমারিকে আমরা এইভাবে ঢুকিয়ে দিয়েছি আলমারি পাল্লার ভেতরে। আর বন্ধ করে দে। সব সফট ক্লোজ আছে। এটা হচ্ছে পিভিসি ফল সিলিং, টোটাল ব্যালকনিতে এটা দেওয়া হয়েছে। আর এই লাইটের জন্য গ্রুপ করে কাটা আছে। এখানে জানলার ট্র্যাক বসানো হয়েছে। পিলারটাতে আমি এইভাবে লুভার্স দিয়েছি, এই লুভার্সগুলো। এখানে অ্যাক্রিলিকের শিট ইউজ করেছি। আর এই ওয়ালটার মধ্যে এই ডিজাইনটা টেনেছি। এটা একটু সরাতে সুকুমার। এই অ্যাক্রিলিক, এখানে এই টিবিট পুরো, এখানে আবার এখানে একটা ওয়াল ডেকর থাকবে। আর এখানে লুভার্স লাগিয়েছি, লুভার্স সিমলেস এফেক্ট আনার জন্য, কিন্তু মাঝে মাঝে আমি একটা করে টিভি দিয়েছি আবার লুভার্সের মাঝে মাঝে। লম্বা করে ধর স্কেলটা, জানি না ওটাতে। হ্যাঁ হলো, এবার ওই বিটটা ধর, বিটটা দে। হলো এবার 6 mm-টাকে একটু ঘষা দিয়ে ছোটও করে নিতে পারিস। কেন প্যাকিং কেন? কেন 12 mm ধরে দেখ। লেবেল করবো না তো আমি, এটাকে তো আগিয়ে আনবো না। টিভি তো ঢুকে যাচ্ছে এটার মতনে।
পাতলা করে দাও। একটু বেশি উঁচু হয়ে আসলো না? আর এদিকে একটা এই উপর দিয়ে এদিকে একটা মারা দাও। পরে সোজা ই করে নিস, অ্যালাইনমেন্টটা দেখে নিস। সোজা একটা করে দাও। ওই ডোর লেভেলে রাখিস ওটার হাইটটা। আচ্ছা তো সেইটাই। এখানটায় আমি করেছি সিলিং এর সাথে শাওয়ারটা, আর এখানে একটা ক্যাবিনেট করে, এখানটা থাকবে গিজারটা, এখানে হচ্ছে ক্যাবিনেটটা বন্ধ করে বা ছোট্ট একটা ক্যাবিনেট করেছি। এখানে একটা পোপলার মতো ছিল পিলারটা বেরোনোতে, আর এই জন্য এরকম একটা ক্যাবিনেট করে দিয়েছি। আর হচ্ছে কল, এটা ওভারহেড শাওয়ার, এটা হ্যান্ড শাওয়ার, হ্যাঙ্গিং কমোড শাওয়ার। আর এখানটায় একটা আবার পিলারের পাশে একটা স্পেস ছিল, এখানে একটা র্যাক করে দিয়েছি ছোটোখাটো জিনিস রাখার। আর যে পাশের স্পেসটা আছে ওখানে হচ্ছে মিরর বসবে। আর এটা আমি এই কালারের কম্বিনেশনে নিয়েছি, মাঝখানে এই গোল্ডেন বিট দিয়েছি, আর্মি গ্রিন আর বেজ কালারের মধ্যে। এই ভিডিওটি দেখবার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।